দেখুন, এখানে আমি মনে করিয়ে দেবো যে গত বছর হাথরাসে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যুর ঘটনা ঘটল। এফআইআরে বলা হলো যে এই সৎসঙ্গের 80,000 জনের জমায়েতের অনুমতি ছিল, অতিরিক্ত মানুষ জমায়েত হয়েছে, যার ফলে প্রশাসনের কিছু করার ছিল না। কিন্তু এই কথা তো কুম্ভে বলা যাবে না, তার কারণ এই প্রশাসন 40 কোটি মানুষের জন্য তৈরি। অন্তত 40 কোটি মানুষ মহাকুম্ভে আসবেন, এ তো প্রশাসন শুধু যে জানতো তা নয়, প্রচার করেছে। আমি ঠিক এই জায়গা থেকে কৌস্তবের কাছে আসবো। কৌস্তব, মনে আছে কোভিডের সময় সেখানেও আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদে একের পর এক মৃতদেহ চলে এসেছিল। ফারাক্কায় আমার মনে আছে যে ভয়াবহ ছবি, একটার পর একটা মৃতদেহ ভাসতে ভাসতে, তখন বলা হয়েছিল যে ইউপি থেকে দেহ সৎকার না করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। আমি বলছি যে প্রশাসনের যেটা রুটিন এসওপি, ইমেজটা হচ্ছে যে অত্যন্ত কঠোর প্রশাসন, উত্তরপ্রদেশ নয় উত্তম প্রদেশ, তিনি প্রয়োজনে ক্রিমিনালদের এনকাউন্টার করে মারেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রশাসনিক খামতিটা সেটা কিন্তু রুটিন এবং এসওপিটাকেও অতিক্রম করে যাচ্ছে, সেটাও মানা হচ্ছে না। সুমনদা, সবচেয়ে আনফর্চুনেট যেটা, যে বিজেপির যোগী রাজ্যে ধর্মের পোস্টমর্টেম হয় কিন্তু মৃতদেহের পোস্টমর্টেম হয় না। এর থেকে আনফর্চুনেট কিছু হতে পারে না। 40 কোটি মানুষ আর ওদের এতে বলছে 20টা দ্রোণ। তুমি বিবেচনা করে দেখো, কোভিডের সময় এই উত্তরপ্রদেশে তুমি দেখালে এক্ষুনি প্রতিবেদন, মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো, চরে পুঁতে দেওয়া হলো, ফারাক্কায় মৃতদেহ পাওয়া গেল। ঠিক আমাদের রাজ্যেও দেখো, যারা ডিফেন্ড করছে এখন, তৃণমূল কংগ্রেস খুব হইই করছে এখন ওখানে ঘটনা নিয়ে, তবে এখানেও একটার পর একটা ঘটনায় মৃত্যুর কারণ তাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কোমরবিডিটির তথ্য দিয়ে দেওয়া হয়েছিল কোভিডের সময়। ডেঙ্গু লেখা যাবে না হসপিটালে। বিজেপির স্লোগান কি? বিজেপির স্লোগান এই যোগী রাজ্যে, হিন্দুত্বের পোস্টার বয়ের যোগী রাজ্যে হিন্দু ক্ষেত্রে মে হে। আর কি দেখলাম ওখানে, কি ঘটলো? সরকারি অব্যবস্থায় গণহত্যা ঘটল। কুম্ভে নাকি ওয়ার্ল্ড ক্লাস ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই যদি বিশ্বমান হয় তাহলে বুঝতে হবে বিশ্বগুরুর রাজত্বে নিঃস্ব হলো ভারত। সব দিক থেকে তো নিঃস্ব হচ্ছি আমরা, অর্থনীতি বলো, বেকারত্ব বলো, মূল্যবৃদ্ধি বলো, মানুষের নাবিশ্বাস। তখন তীর্থ করতে যাওয়া কিছু ধর্মপ্রাণ মানুষ, তাদেরকেও সরকারি অব্যবস্থায় মৃত্যু হলো তাদের, এবং ঘটনা ধামাচাপা দেওয়া হলো। ইংরেজি নিউজ চ্যানেলগুলোকে বাইরের তথ্য দেওয়া হচ্ছিল, যোগী রাজ্যের ওয়েবসাইট থেকে দেখানো হচ্ছিল কতজন স্নান করছে, মিনিটে মিনিটে পাল্টাচ্ছে, 1 কোটি লোক স্নান করলো, 2 কোটি লোক স্নান করলো। কিন্তু মৃতদেহ কতজন মারা গেল, এখনো অসুস্থ কতজন আছে, মনিটরিংটা তো আরো তীক্ষ্ণ হওয়ার কথা। তাতে একদম সেটা তো হলো না, হবে না। তার কারণ সবই চকচকানির রাজনীতি চলছে। প্রচার বেশি, বিজ্ঞাপনের ঢক্কানিনাদ। কলকাতা নীল সাদা রং হচ্ছে, বাড়ি হেলে যাচ্ছে। যোগী রাজ্যে প্রচারের ঢক্কানিনাদ, মানুষ পায়ের তলায় ডলে যাচ্ছে। অদ্ভুত কনসিকুয়েন্সেস আছে। তৃণমূল কংগ্রেসের ভাইপো, সে আবার এ নিয়ে বড় বড় কথা বলছে। ডেঙ্গু হয়েছে, আমার একটার পর একটা উদাহরণ আছে। তুমি ঘন্টাখানেক প্রোগ্রাম করেছো, অন্তত 5টা বাচ্চা ছেলে মারা যাচ্ছে। হাসপাতাল কিছুতেই ডেঙ্গু কথাটা হচ্ছে লিখবে না। আমি বলছি ওই শোলে সিনেমার শেষ কয়েনটার মতো সুমনদা, দেখবে তো শেষ সিনেমার শেষে দেখলাম না যে দুদিকেই তেল ছিল অমিতাভ বচ্চনের। ঠিক তৃণমূল আর বিজেপি, কে তৃণমূল কে বিজেপি, দুটো সরকার শুধু প্রচারের ওপর আছে। স্যার যে কথাটা বলছিল, রবীন্দ্রনাথবাবু যে কথাটা বলছিল, এত হাজার কোটি টাকা শুধু বিজ্ঞাপন, শুধু খবর, শুধু পত্রিকাগুলোতে, লিডিং নিউজ পেপারগুলোতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কোনো কাজের কাজ হয়নি। আর তার সাথে আমি একটা কথা বলবো, দেখো লাস্ট 2 দিন আগে রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়েছে অভয়ার ঘটনার পর। শিক্ষা এবং স্বাস্থ্যে নাকি তৃণমূলের রাজ্য সরকার এগিয়ে চলেছে। অসাধারণ স্পিচটা লাগলো শুনতে, দারুণ, মানে একদম তালি বাজানোর মতন। 2011 সাল, মুখ্যমন্ত্রী কেরালাতে 100 জন স্ট্যাম্পেড, কিন্তু এগুলো কারোর মনে হয় না। এই শহরে যে শহর ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ সামলাতে পারতো না যে প্রশাসন, স্ট্যাম্পেড, মারামারি, বোমাবাজি দেখেছে। আরে কেন্দ্রীয়মন্ত্রী হচ্ছে, এটা ঠিক কৌস্তব, তুমি খোলা ক্রিজে ব্যাট করতে নামার মতো ব্যাপারটা নয়। ভাটপাড়া, ব্যারাকপুর সাব ডিভিশনের একটার পর একটা জায়গা বাম আমলে শুধু ভোটের দিন নয়, বহুদিন তোমার সংঘর্ষ, গুলি এবং রাজনৈতিক সংঘর্ষ নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। আসলে ডাইলিউট করে দেওয়া হবে, ইতিহাসটা মনে করিয়ে দেওয়া। আমি বলছি আজকের যে ঘটনা হয়েছে, থানা থেকে 200 মিটারের মধ্যে হয়েছে, একজন অ্যারেস্ট হয়েছে, 0 অ্যারেস্ট। পার্থভৌমিক সব জেনে গেলেন কি করে? মমতার পুলিশ কি থানার 200 মিটারের মধ্যে, মমতার পুলিশ কি লবেন চুস খাচ্ছিল নাকি? বারবার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী গিয়ে মালদাতে বলে দিলেন, মালদা নিয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন এসপি অপদার্থ, ব্যবস্থা নিয়েছেন।
যতক্ষণ না আপনি ব্যবস্থা নেবেন, আপনার শান্তি সেনারা তো শান্তি সেনাদের জায়গা। অর্জুন সিং, সোমনাথ শ্যাম, কখন বিজেপি কখন তৃণমূল, কখন বিজেপি কখন তৃণমূল, আপনি ধরতেই পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বিজেপি, বিকালবেলা বোমাগুলি কমবে না, যে দলেই থাক একই রকম থাকবে। কার সাথে কি খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা করবেন? খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা হয় না। যার সময় দাঁড়িয়ে দৌলত তৈরি হয়েছে, খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা করবেন না। যার ছাত্র সিপিএম কে ঘুম পাচ্ছে আমি আমি বলছি অন আ সিরিয়াস নোট, মদন মিত্র কোটি কোটি টাকার হিসেব দিচ্ছেন লাস্ট 3 দিন ধরে। ওনাকে সঠিক জবাব দিয়েছেন নির্ভয়ার মা বা এবং মা, যে আপনি বলুন, আপনি বলুন আপনাকে আমি কত টাকা দেবো যে আপনি আমার মেয়েকে ফেরত দিয়ে দিন। ওনা সিরিয়াস নোট, কমরেড কৌস্তভ, সিরিয়াস নোট। তৃণমূল রাহুল, সিন্ডিকেট রাহুল, সিন্ডিকেট রাহুল, সুবাই রাহুল।